আমি শিক্ষার্থী, একই সঙ্গে একজন ক্যান্ডিডেট। আমি সিনেটে আমাদের হলের যে সেন্টার, ভোট সেন্টার, এটা হচ্ছে সিনেটে। আমি সকাল 6টা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সিনেটই ছিলাম। সিনেট সহ আরও যে অন্যান্য ভোট কেন্দ্রগুলো ছিল, ওই ভোট কেন্দ্রগুলো আমি ঘুরে বেড়েছি। আমি দেখেছি যে হচ্ছে যখন 8টা থেকে ভোট শুরু হয় তার আগের থেকে সিরিয়ালে হচ্ছে শিক্ষার্থীরা ভোট দেওয়া শুরু করে এবং 4টা পর্যন্ত তারা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে নিরাপদের সাথে কোনো গ্যাঞ্জাম ছাড়াই, কোথাও হচ্ছে ওরকম কোনো গ্যাঞ্জাম হয়নি, তারা ভোট দিয়েছে। শুধুমাত্র টিএসসিতে একটু সমস্যা ছিল আর কি, বাকবিতণ্ডা হয়েছিল মনে হয়। তাছাড়া ভোট প্রদানের যে কোনো অন্যরকম কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই ভোট কাস্টিং শেষ হলো তারপর থেকে ঝামেলা হওয়া শুরু করলো আর কি। বিভিন্নভাবে এটাকে হচ্ছে বিতর্কিত নির্বাচন বলে হচ্ছে এটাকে এই আখ্যা দিয়ে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা পক্ষ এই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই সময় আমরা দেখেছি, মিডিয়াগুলো দেখেছে কোনো রকম কোনো সমস্যায় ভোট কাস্টিংয়ের সমস্যা হয়নি। কিন্তু পরে একটা নর্মাল প্রসেস, যে নির্বাচনের পরে যে হচ্ছে রেজাল্ট আসবে, এতক্ষণে রেজাল্ট এসে যাওয়ার কথা, ওএমআর মেশিন এগুলো দেখে এতক্ষণে রেজাল্ট এসে যাওয়ার কথা, কিন্তু এইটাকে বাধাগ্রস্ত করেছে একটি দল, একটি পক্ষ। এই জন্যই আমরা এখন পর্যন্ত এই যে কিছুক্ষণ আগে যে এখানে একটি সংগঠনের একজন নেতা এসে এখানে হচ্ছে ভেতর ঢোকার চেষ্টা করেছে এবং এই যে আমাদের যে লাইভ বাইরে যে এলইডি ক্যামেরায় দেখানো হচ্ছে সেটাও অফ করে দেওয়া হয়। একটা বিশেষ গোষ্ঠী চেষ্টা করছে যে এটাকে বিতর্কিত করতে, এই নির্বাচনকে, এবং বানচাল করতে। শঙ্কা বলতে কি, যারা আসলে হারের ভয়টা পাচ্ছেন তারাই আসলে এই কাজগুলো করে যাচ্ছেন আর কি। যখন তারা দেখেছেন যে তাদের পরাজয় নিশ্চিত আর কি, তখন তারা চাচ্ছে বিভিন্নভাবে এটাকে বিতর্কিত করে, যাতে করে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে এটাকে বাদ দেওয়া হয়। মূলত এই কারণেই, শুধু এখানেই না, আর বিভিন্ন সেন্টারে আমরা দেখছি এখনও বিভিন্ন সেন্টারে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে গিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং হচ্ছে যে গণনার যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা বন্ধ করার চেষ্টা করছে। শেষ আশা হচ্ছে এটা আসলে খুবই একটা নর্মাল প্রসেস। আমরা হচ্ছে 4টা পর্যন্ত দেখেছি যে ভোট কাস্টিং সুন্দরভাবে হয়েছে, কোনো ঝামেলা হয়নি। তো আমরা ভেবেছি এরপরে ভোট তাড়াতাড়ি গণনা, কারণ ওএমআর মেশিনে গণনা হবে, এটা খুব তাড়াতাড়ি রেজাল্টটাও চলে আসবে। এতক্ষণ আমাদের রেজাল্ট পাওয়ারও কথা। তো আমরা চাচ্ছি এখন যে এই যে গণনার যে কার্যক্রমটা সেটা শেষ হয়ে যত দ্রুত সম্ভব আমাদের হচ্ছে এই ভোটের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক।